আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিও আজকে। তো সকাল থেকে এখন দেখতে পাচ্ছ আমি নাস্তা রেডি করছি। আমি আছি এখন বাপের বাড়িতে। তো আগের দিনের যে ভিডিওটা আমি দিয়েছিলাম, তো ওই দিনকে আমরা ঈদের দিনে এসেছিলাম। তো এটা হচ্ছে তার পরের দিনেই ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই তো চায়ের নাস্তা হয়ে গেছে। চায়ের নাস্তা করে নিয়ে এই তো নাস্তা রেডি করতে বসে পড়েছি। তো এখানে আছে সবাই, ভাবি আছে, মা আছে, দিদি আছে, সবাই আছে। তো আমি লুচিগুলোকে বেলে দিচ্ছি আর ভাবি ওদিকে লুচিগুলো সেঁকে নিচ্ছে। তো সকালবেলাতে চায়ের নাস্তা করে নিই, এই তো নাস্তা রেডি করতে বসেছি। আর গ্রামের মধ্যে দেখো এই যে বাইরে উঠোনে বসে রান্না কাজ কাম এরকম বেশ ভালোই লাগে। রান্নাঘরের ভিতরেও মানে উনুন ঘর করা আছে। তো এখন যেহেতু গরমের সময়, সেই জন্যই তো বাইরে বসে সব রান্না বান্না হচ্ছে। তো এখানেতে দেখো আমি লুচিগুলো বেলে নিচ্ছি আর ওদিকেতে আমি খাঞ্চা সমেত ভাবিকে ধইরে দিচ্ছি। তো ভাবি ওদিকেতে চুলার মধ্যে কড়া বসিয়ে দিয়েছে, দিয়ে আর লুচিগুলোকে একে একে ভেজে নিচ্ছে। তো তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য। তো ওইদিকে সবাই চা খেয়ে নিয়ে একটু বাইরের দিকে গেছে ঘুরতে, আর ততক্ষণে আমরা এদিকে নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো বাড়ির জামাইরা সব আছে, তো সব চা নাস্তা খেয়ে নিয়ে সব বাইরের দিকে একটু ঘুরতে গেছে। তো এসে নাস্তা করবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু নাস্তাটা রেডি করে নিচ্ছি। এই তো এদিকেতে ভাবি দেখো লুচিগুলো ভেজে নিচ্ছে, আমি একে একে বেলে দিয়েছি। তো প্রায় হয়েই এসেছে, আর অল্পটুকু বাকি আছে, হলে হয়ে যাবে ভাজতে। আর এই তো এদিকে চলে এসেছে জামাইরা সব ঘরে ঘুরে টুরে। আর এটা হচ্ছে আমার দাদার ছোট্ট মেয়ে, তো জামাইবাবুর কোলে বসে আছে, ঘোরাঘুরি করছে। মা যেহেতু কাজে ব্যস্ত, সেই জন্য জামাইবাবুর কোলে কোলে এখন ঘুরে বেড়াচ্ছে। খুবই শান্ত মেয়ে, একদম চুপচাপ সারাক্ষণ বসে থাকে, দুষ্টুমি নেই, অন্যায় নেই, কিচ্ছু নেই। তো সবাইকে বসে বসে দেখে, আর হচ্ছে যে সবার কথা শুনে, একটু দুষ্টুমি করে না। খুবই শান্ত মেয়ে, ছোট মেয়েটা। আর দাদার দুটো মেয়ে, একটা বড় আর একটা ছোট। বড় মেয়েটা ওই 4-5 বছর বয়স। তো এখন হচ্ছে যে আমি চলে এসেছি রান্নাঘরে। তো নাস্তাটা রেডি করব, তো সেই জন্য হচ্ছে যে প্লেটগুলো সব ধুয়ে নিয়ে এলাম, আর এখন খাবারগুলো রেডি করে নিচ্ছি। তো এখন ঘরে চলে এসেছি, এই তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো নিচেতে সব আমরা মেয়েরা বসেছি, ভাবি আছে, ভাবির মেয়ে আছে, বাদবাকি বাড়ির সবাই আপাতত আছে, সবাই নেই, কয়েকজন আছে। আর উপরেতেই তো জামাইরা খেতে বসেছে, তারপরে আমার দাদা আছে। তো ওই তো ওনাদের ওপরে দিয়েছি, তারপর নিচে আমরা কজন খেতে বসেছি। আর এখানেতে লুচি আছে, গরম গরম ঘুগনি আছে, আর আছে পিঠে তৈরি করেছে আমার দিদি। এই যে পিঠে তৈরি করেছে, যেহেতু জামাইটা পিঠে খেতে পছন্দ করে, তো সেই জন্য একটু পিঠা তৈরি করেছে। তো নাস্তা করে নিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না ছিল, রান্নাবান্নায় একটু হাত লাগিয়ে দিয়েছিলাম। রান্নাবান্না একটু করে নিয়ে তারপরে হচ্ছে যে আমরা নদীর ধারে চলে এসেছি নদীতে গোসল করতে। এই তো সবাই মিলে এসেছি এখানেতে। তো নদীতে আমরা নেমেও পড়েছি। আর আসার পর থেকে না কটা জাহাজ যাচ্ছিল। এখন যেহেতু জোয়ারের সময়তে জাহাজ অনেক যায়, আর আমরা নদীর এই পাড়ে আছি, নদীর যে ওই পাড়টা, ওই পাড়েতেই আমাদের বাড়ি, আর আমরা নদীর এই পাড়ে আছি। এপার আর ওপার নদীর তফাৎ, এপারে বাপের বাড়ি, ওই পারে আমার বাড়ি, মানে নিজের বাড়ি। শ্বশুর বাড়িতে অনেক দূর। তো যাতায়াতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে আমাদের বাপের বাড়িতে আসতে। লঞ্চ পার হয়ে তারপরে অনেকটাই রাস্তা আসতে হয়। এই দেখো জাহাজ চলে গেল। তা আপনার আসার পর থেকে 2-3টে জাহাজ গেছে, আর এত জাহাজ যাওয়ার পরে ঢেউ হচ্ছে, মনে হচ্ছে যেন সমুদ্রে আছি আমরা। দীঘা বা বকখালিতে যেরকম ঢেউ হয়, সেরকম ঢেউ হচ্ছিল। আর একটা বাচ্চা ছেলে দেখো কত দূরে গিয়ে ভেসে বসে আছে, শোলার মধ্যে আছে। ওরা একটু ভয় করে না, নদীর মধ্যে থাকে তো ওরা, ওই জন্য ওদের একটু ভয় করে না।
আর এই যে এটা দেখো, এটা যাচ্ছে স্পিড বোট মনে হয়। এটা যাওয়ার পরে এত পরিমাণ ঢেউ হয়েছে, মনে হচ্ছিলো যেন সমুদ্রে আছি আমরা। বেশ ভালো লেগেছে, অনেক আনন্দ করেছি আমরা সবাই মিলে। আর বাচ্চারা সব গেছে, তো ওরা তো ছাড়তেই চাচ্ছে না যে নদীতে যাব চলো, নদীতে যাব চলো মাসি। আমরা তো এলে পারে ওদের খুবই আনন্দ হয়। আর সবাই বিশেষ করে একসঙ্গে যখন হয় না, অনেকই আনন্দ হয়। তারপরে এই তো ঈদের কটা দিন ছুটি কাটিয়ে তারপর যে যার বাড়ি সে তার আবার চলে যাবে। আর এই ঈদের কটা দিনই সবার একসঙ্গে থাকা, আনন্দ করা। তো অনেক ঢেউ যখন আসছিলো, অনেকটাই দূরে ছিলাম আমরা, সবাই চলে এসেছি কাছে। অনেক ভয় করছিল, এত ঢেউ মানে জোরে জোরে আসছিলো, অনেক বড় বড় ঢেউ আসছে। তো অনেকটাই আমরা কাছে চলে এসেছি পাড়েতে। এই দেখো কত ঢেউ হচ্ছে। আর যেহেতু এখানটায় পলি মাটি, তো সেই জন্য দেখো পানিটা কীরকম একটা ঘোলা হয়ে গেছে, কিন্তু নদীর মাঝের দিকে অনেকটা দূরে পুরো পরিষ্কার পানি। আর এখানটায় যেহেতু পলি মাটি আছে, তো এত জোরে জোরে ঢেউ হচ্ছে, সেই জন্য একটু ঘোলা হয়ে গেছে। আর গরম এত পড়েছে, অতিরিক্ত গরম পড়েছে, রোদ্দুর তো প্রচুর বার হয়েছে। আর আমরা যেহেতু নদীর মধ্যে আছি, পানির মধ্যে, সেই জন্য গরমটা বোঝা যায় না। তো দুপুরবেলাতে প্রচুর গরম হচ্ছিল। তো নদী থেকে গোসল করে এসে তারপরে ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে এই তো সবাই খেতে বসে পড়েছি দুপুরবেলা। উপরেতে ওই তো ওনাদের খেতে দিয়েছে সবাই, আর নিচেতে আমরা মেয়েরা বসেছি। তো খাওয়া প্রায় হয়েই এসেছে, আর এখন আমি ভিডিওটা অন করেছি। তো ওনাদের ওদিকেতে খাওয়া এখনও চলছে, মানে শেষের পথে। তারপরে নিচেতে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। করে নিয়ে এখন দেখো একটু বাইরের দিকে এসেছি। এই তো আমার দিদি ডাব কাটতে বসেছে। তা আগের দিনেতে ডাব পাড়তে এসেছিলো, তো কটা ডাব রেখে দিয়েছিল। এই তো ডাবগুলো এখন সবাই মিলে খাওয়া হবে। এখানে ডাবটা কেটে নিচ্ছে, তারপরে ডাব খেয়ে দিয়ে নিয়ে আমরা একটু মাঠের দিকে যাব, মাঠে ঘোরাঘুরি করব। তো চলো ডাবগুলো কাটুক, কেটে সবাই একে একে খেয়ে নিক। আর এই দেখো এখানেতে আবার কোলে উঠে পড়েছে। ও তো সব সময় চুপচাপ থাকে, শান্তশিষ্ট একটা বাচ্চা। তো ঘরে অনেকগুলো বাচ্চা আছে, সবার থেকে এই দাদার ছোট মেয়েটাই সব থেকে শান্ত। তো সবসময় জামাইবাবুর কোলে উঠে বসে থাকতেই পছন্দ করে, তো জানে ঘোরাবে, সেই কারণের জন্য। তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে। তো ডাব খাওয়া মানে কাটা চলছে আর খাওয়াও হচ্ছে সবাই একে একে করে। তো ভাবিরা এসেছিলো আমাদের বাড়িতে, এই তো এই ভাবি, তো ওনারা বাড়ি চলে যাবে আজকে। তা তারা আমরা সেই জন্য একটু এদিকে বাইরের দিকে এসেছি, একটু ঘোরাঘুরি করে তারপরে মাঠের দিকে ঘুরতে যাব। ঘুরে এসে তারপরে ভাবিরা বাড়ি চলে যাবে। তো এই তো মাঠে চলে এসেছি। আর এখন সূর্য প্রায় ডুবতেই যায়, এখনও দেখো কত রোদ আছে। তো প্রচুর গরম বাইরে, একটু মানে হাওয়া বাতাস কিছুই দিচ্ছে না। মাঠের দিকে একটু এসেছি বলে একটু ঘোরাঘুরি করব, তারপরেতে একটু হাওয়া বাতাস দিবে, কিন্তু কিছুই দিচ্ছে না। আর দেখো সূর্যটা এখনও মাথার উপরেই আছে। ডোবার সময় হয়ে গেছে, অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু প্রচুর গরম। তানিকা পুরো ঘেমে ভিজে গেছে, তো ওই জন্য প্রচুর গরম হচ্ছিলো বলে কান্নাকাটি করছিল, তা নাহলে ও তো একটুও কান্নাকাটি করে না। আর এই দেখো এদিকে সব সবজির গাছ লাগিয়েছে আব্বা। তো অনেক ধরনের সব সবজির গাছ আছে। গরমে যত রকমের সবজি হয় না, সব ধরনের সবজির গাছ এখানে লাগানো আছে। আর এই তো ভাবির মেয়ে, তো ওরা সব বাড়ি চলে যাবে, তো সেই জন্য রেডি হয়ে নিয়েছিল। তো ভাবিরা বাড়ি চলে গেছে, ওনাদের ছেড়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমরা সন্ধেবেলায় তো ফুচকা চানা এইসব কিছু নিয়ে এসছে, তো অনেক দিন পরে চানা খাচ্ছি। ফুচকা তো প্রায় খাওয়াই হয়, আর আমাদের এখানের মতো চানা তো কোথাও তৈরি করতে পারে না, এখানেতেই আসলে পারেই এই চানাটা খাই। চানা তো খুবই আমার প্রিয়। তো বললাম যে একটু চানা নিয়ে আসার জন্য, 2-3 রকমের চানা নিয়ে এসছে। তো খুব সুন্দরভাবে চানাটা মাখিয়ে দেয়। তো আমি প্রায় চানাটাই সবটুকুই খেয়েছি বলতে পারে, আর ওরা সব ফুচকা খেয়েছে। ফুচকা চানা দেখলেই তো একদম জিভে পানি চলে আসে। তো সন্ধেবেলা সবাই মিলে আমরা বসেছি এই তো ফুচকা চানা খেতে। তো ভাবিরা বাড়ি চলে গেছে, আর এই তো আমরা বাড়িতে যে কজন আছি সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। আজকে সন্ধ্যাবেলাটা একদম জমজমাটি হয়ে গেছে ফুচকা চানা দিয়ে। সব গল্প হচ্ছে, এক জায়গাতে বসে আছি তো একসঙ্গে, তো দিদিরাও আছে, আর একসঙ্গে বসে গল্প হচ্ছে, আর এই তো ফুচকা খাওয়া হচ্ছে।
তো দিদিরা বাড়ি চলে যাবে, এখন হচ্ছে বিকালবেলা। তো পরের দিনে বিকালবেলা দিদিরা বাড়ি চলে যাবে, ওরা রেডি হয়ে গেছে। তো ভাবি চা করে নিয়ে এসছে, চা দিয়ে দিচ্ছে সবার হাতে হাতে। চা খেয়ে দিয়ে নিয়ে সবাই বেরিয়ে যাবে। আর ওদিকে তো টোটো বলে দিয়েছে, টোটো এসে গেছে। তো এদিকে দেখো বাচ্চারা সব আবার নিজেরাই ফটো তুলছে। এখন তো আর কাউকে শেখাতে লাগে না, নিজেরাই সব করে নেয়। তো সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়েছে এখানেতে। আমি হচ্ছে যে বললাম ওদেরকে একটু দাঁড়া, তোদের একটু আমি ছবি তুলে নিই। এই তো ওরা সব দাঁড়িয়েছে এখানেতে। দুজন এখন নেই, মানে আমার দিদির ছোট ছেলেটা আর আমার দাদার মেয়ে, ছোট মেয়েটা ওরা নেই। তো দাদার মেয়েটা তো আছে ও জামাইবাবুর কাছে। আর এই তো দিদির ছোট ছেলেটা তা আমার কোলে আছে, ও খুব শান্তশিষ্ট। তো ওকে কোলে নিয়ে এসেছি, ও ঘুমাচ্ছিল। আমি যেহেতু বাড়ি যাবে তো সেই জন্য উঠিয়ে নিয়ে এসেছি। আর এই তো আমি কোলে করে নিয়েছি, একটু সেলফি তুললাম। আর এই তো গাড়ি চলে এসেছে, ওরা চলে যাবে। তো গাড়ির মধ্যে সব জামা কাপড়, এই তো ব্যাগপত্র সব গুছিয়ে তুলে দিচ্ছে। তো ছিলাম আমরা 5-6 দিন ছিলাম, সবাই একসঙ্গে আনন্দ করেছি অনেক। তো এবারে সব বাড়ি যাওয়ার পালা। তো একে একে সব বাড়ি চলে যাচ্ছে। তো যে ভাবি আমাদের সঙ্গে এসেছিলো, ওই ভাবিটা তো আগের দিনে চলে গেছে। এই তো পরের দিনে দিদি আছে, তারপরে আমরাও চলে যাব। তো তারপরে ঘর আবার ফাঁকা হয়ে যাবে। একে একে সব যখন এসে আমরা আসি একে একে সব বোনেরা, তখন অনেক আনন্দ হয়। আবার যখন চলে যাই সব একে একে, ঘরটা পুরো ফাঁকা হয়ে যায়। আবার কবে একসঙ্গে আসা হবে, ততদিন পর্যন্ত তো অপেক্ষা করে বসে থাকতে হবে কে কবে আসবে। আর অকেশন হলেই সবাই একসঙ্গে হয়। তারপরে তো হয়তো আমি আসি তো সে আসে না, সে আসি তো আমি আসি না, এরকম হয় আর কি। কেউ কারোর সঙ্গে তেমন একটা দেখা হয় না, খুবই কম হয়। আর যে যার এখন সংসার নিয়ে যেহেতু ব্যস্ত, সেই জন্য তো সময়ই হয়ে ওঠে না যাওয়ার জন্য। আর এখন যেহেতু ঈদের ছুটি, এই ঈদের ছুটিতেই সব ঘোরাঘুরি করে হয়ে যায় আর কি। এবারে ছুটি শেষ করে আবার যে যার সংসারে ফিরে যাবে, আবার সংসারের কাজে ব্যস্ত হয়ে যায় সবাই। এই তো আমরা রেডি হয়ে নিয়েছি, দিদিরা চলে গেছে। তারপরের দিনের এটা সকালবেলা। তো আমরাও ভেবেছিলাম চলে যাব ওই দিনকে সন্ধ্যাবেলায়, মা যেতে দেয়নি, বললো যে না থাক, সবাই চলে যাচ্ছে, ঘর ফাঁকা হয়ে যাবে বলে আমরাও ছিলাম ওই দিনকেটায় সন্ধ্যাবেলাটায়। তারপরেতে এই তো এখন হচ্ছে যে সকালবেলা চায়ের নাস্তা করে নিয়েছি, করে নিয়ে তারপরে রেডি হয়ে নিয়েছি। ওদিকেতে হাজব্যান্ড রেডি হচ্ছে, আর দাদা মা আব্বা সব ওরা আমাদের যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে দিচ্ছে, যেহেতু আমরা বাড়ি চলে যাব। তো এদিকেতে আমি একটু দাঁড়িয়েছিলাম, তো ওরা ওদিকে সব কথা বলছে। এই তো এবারে যাবার পালা, আর বেশ কিছুক্ষণ থাকবো, তারপরেই চলে যাব। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধু হয়ে। এই তো বাপের বাড়ি থেকে এবার চলে যাব আমরা। তো এইদিকে সব দাদা গোছগাছ করে দিয়েছে, মাঠ থেকে সব টাটকা টাটকা সবজি তুলে নিয়ে এসছে। তো ব্যাগ ভর্তি করে সুন্দর করে গুছিয়ে দিয়েছে। তো ওটা গাড়ির মধ্যে বেঁধে দেবে, তারপরে আমরা গাড়ি ছেড়ে দেবো। আর এখন আমরা চলে এসেছি উলুবেড়িয়া ফেরিঘাট, লঞ্চ ঘাটে চলে এসেছি। বাড়ি থেকে বার হয়ে 10-15 মিনিট টাইম লাগে, 10 মিনিট লাগে ফেরিঘাটে আসতে। তো লঞ্চে উঠে পড়েছি, লঞ্চটা এবারে ছেড়ে দেবে। তো লঞ্চ পুরো ভর্তি হয়ে গেছে দেখো। তো যেদিনকে এসেছিলাম সেদিনকে তো লঞ্চ পুরো খালি ছিল, ওদিনকে সেরকম একটা ভিড় ছিল না। তো আজকে যাচ্ছি দেখো লঞ্চ পুরো ভর্তি। তো আমরা নদীর মাঝপথে আছি, নদীর মাঝখানে আছি, আর লঞ্চটা ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। তো লঞ্চের মধ্যে অনেক লোক আছে। তো চলো লঞ্চটা পারাপার হয়ে যায়, এবারে তো বাড়ি ফেরার পালা। তো দেখো বন্ধুরা লঞ্চের মধ্যে কত লোক আছে, আর লঞ্চটা যখন যাচ্ছিলো না অনেক সুন্দর হাওয়া দিচ্ছিল নদীর। এই তো আমি ওইদিকে দাঁড়িয়ে আছে, আর আমি তো এখানে দাঁড়িয়ে আছি। আর গরমের জন্য তো বেশি কিছু মানে সাজগোজও করিনি, খুবই গরম হচ্ছিল আর অনেক কষ্ট হচ্ছিল সেই জন্য। তো নদীর এই পারে চলে এসেছি, এই তো লঞ্চ ঘাটে। তো লঞ্চ থেকে আমরা নেমে পড়েছি, গাড়িটা এখনও তোলেনি, গাড়িটা তুললে তারপরে আমরা বেরিয়ে যাব। তো বাড়িতে চলে এসেছি বন্ধুরা। এই তো রান্না বসাবো, সব সবজিগুলো বার করে নিয়েছি, আর ভাবিদের ঘরেও কিছুটা পাঠিয়ে দিয়েছি।
তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। এবারে বাড়ি থেকেই ব্লগ ভিডিও দেব, সেটাই তোমরা দেখতে পাবে। তো চলো, আল্লাহ হাফেজ।